আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ঠান্ডা হইতে বলেছেন, কিন্তু এত ঠান্ডা হইতে বলে নাই। হিমাগারে কিন্তু কোনো মানুষ বসবাস করতে পারে না কি বলেন? মাছের জন্য হিমাগার করা হয়। আপনারা কোনোদিন মাছের হিমাগারে ঢুকেছেন কিনা জানি না, কিন্তু আমি ঢুকেছি। সিরাজগঞ্জের এক হিমাগারে যখন ঢুকলাম, মনে হলো 10 মিনিট ওখানে থাকলে আমার দম বের হয়ে যাবে, এত ঠান্ডা। অর্থাৎ কক্সবাজার, চট্টগ্রাম এবং বিভিন্ন নদ নদীর থেকে মাছ সংগ্রহ করে হিমাগারের ভিতরে রাখা হয়। হিমাগারে মানুষ থাকতে পারে না। এসির পাওয়ার বাড়ায় দিলে অনেক সময় শরীরের জন্য কষ্ট বেড়ে যায়, আরাম হয় না। সুতরাং বোঝা গেল ঠান্ডায় মানুষের আরাম নয়। আরাম মানুষের ঠান্ডাও না, বেশি গরমও নয়। এটা হলো মানুষের আরাম, যেটি হবে জান্নাতের হাওয়া, যেটাকে বলা হয় নাতিশীতোষ্ণ, না গরম না শীত। ইব্রাহিম পয়গম্বর যখন আগুনের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ডাকতে বলে, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদান, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আমি তোমার ভিতরে যেই তেজ দিয়েছি এটা খবরদার পরিপূর্ণ, এটা তো পরিপূর্ণ দেওয়া যাবেই না। আগুন তুমি ঠান্ডা হও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা হওয়ার কথা বলে শুধু এতটুকু কেন্দ্র হয় নাই, ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি একেবারে ঠান্ডাও না, আবার গরমও না, আরামদায়ক ঠান্ডা। সালামান অর্থাৎ শান্তিদায়ক তুমি ব্যবস্থা, যাতে ইব্রাহিমের কোনো কষ্ট না হয় এমন ব্যবস্থা তুমি করিয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে থাকলেন লম্বা সময়। নমরুদ দেখলো, তারপরেও তো ইব্রাহিম পয়গম্বরের কোনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহ। নিরাপদে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে বের হয়। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গায় আছে, ইব্রাহিম পয়গম্বর বক্তব্য দেন। আমার আপনার জাতীয় পিতা ইব্রাহিম নবী বলেন, আমার হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আরামের দিন রেখেছিলেন, এর ভিতরে ওই আগুনের ভিতরে আমি যত সুন্দর হাওয়া আর যত সুন্দরভাবে আমি জীবন যাপন করেছি, এর আগেও কোনোদিন আমি এত আরাম পাই নাই, পরেও কোনোদিন এত আরাম উপলব্ধি করি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবনকালে সত্যের পথে থাকলে সাহায্য আসে কার? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে দেখলেন নিজের পিতা, নিজের বাবা আজার, সেও ইব্রাহিম পয়গম্বর যখন আগুনে ফালাইতে বাবা হয়েও সহযোগিতা করেছে, এর চেয়ে বড় দুঃখের আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের ভিতরে ইব্রাহিম পয়গম্বরের বাবাকে কিভাবে বুঝাইছেন, এ সংক্ষেপে আল্লাহ কিছু আলোচনা তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলে, হে নবী, আপনি স্মরণ করেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, এই কিতাবে আপনি স্মরণ করেন ইব্রাহিম পয়গম্বরের কথা। আচ্ছা বলুন তো দেখি, আমরা কি ইব্রাহিম পয়গম্বরকে দেখেছি? আমাদের বাবা দেখেছেন? আমাদের দাদা? না না, কেউ দেখে নাই।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে ইব্রাহিম নবীর আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিম নবী কেমন নবী ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিদ্দীকান নাবিয়্যা, যিনি ছিলেন একজন সত্যবাদী নবী, সত্যের উপরে অটল, সত্যের উপরে অনড় পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম পয়গম্বর বাবাকে ডাকতে বলে, বাবা, ইয ক্বালা লিআবিহি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু। আব্বা, আপনি যে মূর্তি পূজাগুলো করতেছেন, এই মূর্তিগুলা তো কোনো কথাই আপনার শোনে না, এই মূর্তিগুলা তো আপনার কোনো কাজেই আসে না। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম কি বৃদ্ধ না যুবক? জোরে বলেন, বৃদ্ধ না যুবক? যুবকদের জন্য এখানে নসিহত আছে, এজন্য বলতেছি, মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও বাবা, আপনি যে মূর্তিগুলা পূজা করেন, এই মূর্তি তো আপনার কোনো কাজে আসে না, এই মূর্তি তো আপনার কোনো কথা শোনে না। এই মূর্তি ডাকলে ডেকে ডেকে যদি আপনার জবান বন্ধ হয়ে যায়, তাও তো মূর্তিগুলার ডাকে সাড়া দিবে না। তাহলে এই যে ইবাদত করতেছেন, এগুলা তো আপনি অহেতুক করতেছেন। সুবহানাল্লাহ। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ও বাবা, আমার ভয় হয়, আমি নবীর বাবা হলে কি হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব মনে হয় আপনাকে গ্রেফতার করে ফেলবে, আপনাকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। কারণ হলো, আপনি যে মূর্তিগুলা পূজা করতেছেন, এই মূর্তি পূজা করতে 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 যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আপনি রবের ইবাদত করতে পারলেন না, আসমান জমিন এর মালিক ও খালিককে আপনি চিনলেন না, পরওয়ারদিগার আলম আল্লাহর হুকুম আপনি পালন করতে পারলেন না। বাবা, আমি মনে হয় আপনাকে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না। ও বাবা, আপনি নিজের কৃতকর্মের দ্বারা আপনি জাহান্নামের আগুনের মধ্যে পতিত হয়ে যাবেন। আচ্ছা বলুন তো দেখি, এতক্ষণে যে ইব্রাহিম পয়গম্বর বাবাকে বুঝাইতেছেন, এই বোঝানোর মধ্যে কি ইব্রাহিম পয়গম্বরের কোনো ভুল আছে? আদর্শবান একজন সন্তান বাবাকে এর চেয়ে সুন্দর করে আর কিভাবে বোঝাইতে পারে? এরপরে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া, ইব্রাহিম পয়গম্বরের বাবা ডাক দেয়া বলে, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। এই দুনিয়ার যুবকদের জন্য এখানে বড় একটা নসিহত, যুব সমাজদের জন্য এখানে বড় একটা ইবারত আছে। এই তাফসীরটা আমি এমনি আনি নাই, এখানে অনেক অবশ্যই একটা নসিহত আমার আপনার জন্য আছে। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। ইব্রাহিম পয়গম্বরের বাবা ডাক দেয়া বলে, এ সন্তান, তুমি যদি আমার
বাপ দাদা পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে বলা বন্ধ না করো। আমি যে আমার বাবা যেই পথে চলেছেন, তার বাবা যেই পথে চলেছে, এই পূর্বপুরুষদের মূর্তি পূজা আমি করি, এইগুলার থেকে তুমি যদি দাওয়াত দেওয়া বন্ধ না করো, এর বিরুদ্ধে বলা তুমি যদি বন্ধ না করো, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, সন্তান রে, অবশ্যই আমি অতি সত্বর তোমাকে পাথর নিক্ষেপ করে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। নাউযুবিল্লাহ। একজন বাবা নিজের সন্তানকে এ কথা কখনোই বলতে পারে না। নির্দয় পাষাণ হৃদয়ের বাবা ছাড়া পৃথিবীর কোনো বাবাই নিজের ঔরসজাত সন্তানকে এ কথা বলতে পারে না, তোকে পাথর মেরে হত্যা করব তুই যদি আমাকে বোঝানো বাদ না দিস। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম পয়গম্বর কি ভুল কোনো কথা বলেছে? আওয়াজ দিয়া বলেন, ভুল কোনো কথা বলেছে? সঠিক কথা বলেছে, ন্যায্য কথা বলেছে, আদর্শওয়ালা কথা বলেছে। এরপরেও তার বাবা এগেনিস্টে জবাবে যখন এ কথা বলল, তখন আমার মতো মৌলবি আর আপনাদের মতো শিক্ষিত মানুষ হলে বাবাকে কি বলতেন? এই বাবা, অনেকক্ষণ পর্যন্ত তোমাকে বুঝাইছি গাঁজা খাওয়া বাদ দাও না, অনেকক্ষণ পর্যন্ত বুঝাইছি তুমি বদমাইশি বাদ দাও না, অনেক বুঝাইছি তুমি এই তথাকথিত প্রচলিত ভুল রাজনীতি বাদ দাও না, তুমি তুমি আমার বাবা নামে কলঙ্ক, তোমাকে আমি পুলিশে দিব। এটাই তো আমরা বলতাম। এই কথা ঠিক না ঠিক? কিন্তু ইব্রাহিম পয়গম্বর ডাকতে বলে, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। এই এখানে তামাম পৃথিবীর যুবকদের জন্য নসিহত, আমার জন্য নসিহত, যুবক ভাই তোমার জন্য নসিহত। ইব্রাহিম পয়গম্বর সত্যের উপরে ছিলেন, সঠিক পথে ছিলেন। এরপরেও নিজের বাবাকে সঠিক পথের দাওয়াত দেওয়ার পরে বাবা যখন সন্তানের কথা তো মানলেন না, বরঞ্চ বাবা সন্তানকে মারার হুমকি দিলেন। আমি আর আপনাদের মতো সন্তান হলে আমরা কিন্তু পাল্টা উত্তর অবশ্যই একটা কড়া ভাবে দিতাম। কিন্তু ইব্রাহিম পয়গম্বর নিজের বাবাকে কি বলে? ক্বালা সালামুন আলাইক, বাবা আপনার উপরে আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এতটুকুন কথার দ্বারাই বোঝা যায় আল্লাহর জমিনে আল্লাহ যত পয়গম্বর এসেছিলেন 1,24,000 বা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, বাবা এতটুকুন কথার দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে কেমন উত্তম আখলাক আর চরিত্র দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। আজকের যুব সমাজকে যদি আদর্শওয়ালা বানাতে হয়, আজকের যুব সমাজকে যদি মডেল বানাতে হয়, এই নবী এবং রাসূলদের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো পন্থায় ভিন্ন কোনো পথে মুসলমানের যুবকরা আদর্শবান হতে কখনোই পারে না। ইব্রাহিম পয়গম্বর বললেন, বাবা আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সাআস্তাগফিরু লাকা রাব্বি, অতি সত্বর আমি আপনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাবো। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার উপরে দয়াবান হবেন। এ মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বরের আলোচনা এখানে বিভিন্নভাবে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন। মুসলমান ভাইরা আমার, যেটা বলা আমার উদ্দেশ্য, ইব্রাহিম পয়গম্বর কিন্তু যৌবনকালেই সত্যের পথে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন এবং যৌবনকালেই আল্লাহর পরিচয় পায় নিজেকে আল্লাহর গোলামে পরিণত করেছিলেন। এজন্য ইব্রাহিম পয়গম্বরের নামের সাথে একটা কথা, একটা লকব আছে, খলিলুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ছিলেন আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়া এটা কিন্তু কম কথা নয়।
আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী এবং রাসূল তো অনেক আছেন, কিন্তু আল্লাহর বন্ধু খেতাব সকলের ব্যাপারে কিন্তু দেওয়া হয় না। এ মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার পয়গম্বর, তিনিও যৌবনকালে, আল্লাহর রসুল তিনিও তো যৌবনকাল পার করেছেন, নাকি আমার আপনার পয়গম্বর যৌবনকাল ছাড়াই নবুয়ত পাইছে? যৌবনকাল ছাড়াই পাইছে নাকি? জোরে বলেন। আমার আপনার পয়গম্বর যৌবনকাল ছাড়া 40-এ পা রাখে নাই। এর আগে নবীজিতেও এই 40-এর আগ পর্যন্ত যে সময়টা, এটা তো নবী অতিক্রম করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের যুবকরা কোনো অন্যায় করলে অনেকে বলে বয়সের দোষ, কি বলে কে বলে না? অনেকে এটা বলেই ফেলে, এই বয়সে এটা করতেই পারে না। এই কথাগুলো বলে বলে গুনাহকে আর হালকা করার কোনো কায়দা, কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু অবশ্যই একজন আছে যৌবনকাল, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে পার করে, ওই যুবককে আল্লাহ আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রয়োজনে হিজরত করে হলেও আল্লাহর ইবাদতের জন্য নিজেকে আত্মনিয়োগ করা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের বাবা কষ্ট দিলেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন কষ্ট দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আব্বা আমি আর আপনাকে কষ্ট দিব না, আমি এমন দিকে যাব, আমি অজানা পথের উদ্দেশ্যে আমি ঘর থেকে বের হব, আমার আল্লাহ আমাকে অবশ্যই পথ দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আল্লাহর পয়গম্বর বুকের ভিতরে কম ব্যথা নিয়ে কি এই কথাটা বলেছিলেন? নিজের দেশ, নিজের মাতৃভূমি, নিজের মায়ের বাড়ি, নিজের বাবার বাড়ি ছেড়ে তিনি অজানা পথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শুধু কার জন্য? আল্লাহর গোলামি করতে পারবে যেখানে যায় আরামে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইব্রাহিম পয়গম্বর আম্মাজান হযরতে সারা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে রওনা দিলেন, বহুদূর পর্যন্ত রওনা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা এরিয়ার ভিতরে যখন চলিয়া গেলেন, ওই জায়গাটার তদানীন্তনকালে বাদশার নাম ছিল বাদশা ইমরাউল কায়েস। যারা বলেন নাম কি? এই বাদশাটা ছিল, বিভিন্ন তাফসীরের কিতাব বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম উল্লেখ আছে। এই বাদশাটা ছিলেন দুশ্চরিত্র, তার চরিত্র ভালো ছিল না। রাজ্যের ভিতরে কোন সুন্দরী নারী তার চোখে পড়লে তাকে ভোগ করাই ছিল তার কাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতা চিরকাল থাকে না। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমাদের আম্মা জান, তিনি তো ছিলেন একজন সময়কালের একজন সুন্দরী নারী। তার এরিয়ার চতুর্দিকে ছিল আপনার প্রহরীরা, তারা দেখতো সুন্দরী নারী রাজাকে উপহার দিলে রাজা তাদের জন্য আবার আলাদা বোনাস উপঢৌকন দিত, এটাই তো স্বাভাবিক। ইব্রাহিম পয়গম্বরের সাথে যখন আম্মাজান হযরতে সারা আলাইহিস সালামকে দেখলেন, ইব্রাহিম পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইনি আপনার কে? তখন একটা সময় ছিল, খারাপেরও একটা লিমিট ছিল। কেউ যদি সাথে কোনো আপন বোন অথবা আপন কাউকে নিয়ে আসতো, তাহলে সে তাকে ভোগ করতো না। এজন্য ইব্রাহিম পয়গম্বর বললেন, যিনি আসছেন ইনি আমার বোন। আসলে কথা কি মিথ্যা হয়েছে? জোরে বলেন। মিথ্যা হয় নাই। কারণ হলো, আসলে ইব্রাহিম আলাইহিস সালামের চাচাতো বোন ছিল, আবার মুসলমান ভাই, আবার মুসলমান নারী, মুসলমান বোন। কি কথা ঠিক না বেঠি? এই দৃষ্টিকোণ থেকে তো মিথ্যা হয়নি। মিথ্যা হয়েছে? জোরে বলেন। সত্য কথা, মিথ্যা কথা অনেক সময় সত্য বানায় বলা যায় যদি হিকমত থাকে। কি কথা? তো উনি ওখান থেকে সরে যায় বলতেছে, একটু আগে কারি হুসাইন এই জায়গায় ছিল। কথা কি মিথ্যা হয়েছে? জোরে বলেন। কথাও সত্য হয়েছে। এরপরে সেখান থেকে সে যে বাইকছে আর আসে নাই, পুলিশ আর ধরতে পারে নাই। তাহলে কথাও সত্য হলো, আবার কাজও হাসিল হলো।
ইব্রাহিম পয়গম্বর বললেন, ইনি আমার বোন, চাচাতো বোন, আবার ধর্মীয় বোন ছিলেন, মিথ্যা হয় নাই। কিন্তু আমাদের আম্মাজানের চেহারা অতীব সুন্দর ছিল, এজন্য তারা ছাড়ে নাই। আম্মাজানকে সঙ্গে নিয়ে ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে গেলেন। রাজা তো দেখেই বেহুশের মতো হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। দেখা মাত্রই হাত বাড়াইছে। এই যুবক ভাইরা, আল্লাহর পথে থাকলে সাহায্য করে কে? জোরে বলে। মুসলমান, তোমার আর আমাদের অভিভাবকের নাম কি? জোরে কও, আরো জোরে আওয়াজ দিয়া বলো। এই এখানে তো মনে হয় বেশিরভাগ মানুষই সিরাজগঞ্জের মানুষ। কোনাবাড়িতে মনে হয় 50% বেশি মনে হয় সিরাজগঞ্জের। কি কথা ঠিক না? তো কও, এটা তো সিরাজগঞ্জের ভাষা, মোহাব্বতের ভাষা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। মুসলমান ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানদের কোনো অভিভাবক নাই, হিন্দুদের কোনো অভিভাবক নাই, বৌদ্ধদের কোনো অভিভাবক নাই। পৃথিবীতে 700 কোটির বেশি মানুষ আছে, এর ভিতরে মুসলমানের সংখ্যা হলো 200 কোটির মতো। মুসলমানদের সংখ্যা একটু কম হলেও আমাদের অভিভাবক আর গার্জিয়ান হলেন আসমান জমিন ও এর মালিক ও খালিক মহান রব্বুল আলামিন আল্লাহ। আওয়াজ দিয়া বলেন, আসমান জমিনের মালিক কে? আরো আওয়াজ দিয়া বলেন, কে? এই ভয় করব কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, মালিক, অবারশের মালিক আল্লাহ, এই মুহূর্তে আমার বিবিকে এই জালেমের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আমি ইব্রাহিমের নাই। আল্লাহ, মুসলমান যখন আল্লাহ দিল থেকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করিয়া দেয় কি দেয় না? জোরে বলেন। আমার সাথে মাহফিল করে আসার সময় এক পুলিশের কথা, পুলিশ আমাকে ডাক দেয়, বলে হুজুর এই সরকার কেমনে গেল? আমি বললাম আসমানের মালিক সরাইছে। জোরে বলেন, কে সরাইছে? জুলুম বেশি হয়ে গেলে আল্লাহ ছেড়ে দেয় না, ছাড় দেয়, কথাটা মনে রাখবেন। বাচ্চা ইমরাউল কায়েস আম্মাজানকে হাত বাড়াইলো ধর্ষণ করার জন্য, জুলুম করার জন্য, ইজ্জত নেওয়ার জন্য। কিন্তু উনি কি সাধারণ কোন মানুষ? জোরে বলেন, সাধারণ কোন মানুষ? কে? নবীর স্ত্রী, আল্লাহর পয়গম্বরের স্ত্রী। পৃথিবীতে যত নারী আছে দুনিয়াতে, আল্লাহর পয়গম্বরদের স্ত্রীদের মতো পবিত্র নারী কেউ নয়। আম্মাজান হযরতে আয়েশার ব্যাপারে আপনারা জানেন, সূরাতুন নূরে ইফকের ঘটনা আছে। যখনই ইফকের ঘটনাটা পড়ি, বুকটা কেমন যেন দমটা বন্ধ হয়ে যায়। আম্মাজান হযরতে আয়েশার ব্যাপারে মুনাফিকরা চরিত্রের উপরে আম্মাজান হযরতে আয়েশার উপরে তহমত দিয়েছিলেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কে? আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা, যেই নারীকে আল্লাহ নিজে চয়েস করেছেন। জিবরাইল আমিনের হাতের ভিতরে আম্মাজান হযরতে আয়েশার ছবি নিয়া আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করে, ওগো নবীজি, এই যে মেয়েটা দেখতেছেন, এই মেয়েটা আপনার স্ত্রী হবে, স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ চয়েস করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মহিলাদের মধ্যে আম্মাজান হযরতে আয়েশার চাইতে বেশি হাদিস মুখস্থ কারো ছিল না। 2000-এর ঊর্ধ্বে বেশি হাদিস আম্মাজান হযরতে আয়েশার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। আর ছেলেদের মধ্যে হযরতে আবু হুরায়রার ছিল 5000-এর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান হযরতে আয়েশার কাছে সাহাবায়ে কেরাম কখনো কখনো কোনো বিষয়ে যদি ঠেকা যাইতেন, সমাধান নেওয়ার জন্য আম্মাজান হযরতে আয়েশার কাছে গেছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র নারীর ব্যাপারেও মুনাফিকরা যখন চরিত্রের উপরে তহমত দিল, আল্লাহর পয়গম্বরের স্ত্রীর ব্যাপারে যখন এমন কথা উঠেছে,
বলুন তো দেখি, আপনার বিবি আমার বিবির ব্যাপারে যদি এমন কথা হয়, তাহলে কি দিলের ভিতরে শান্তি থাকে আর স্ত্রীর সঙ্গে কথা বলতে মনে চায়? আল্লাহর নবীর চাইতে দামি ইজ্জতওয়ালা গায়রতওয়ালা মানুষ তো দুনিয়াতে কেউ নাই। আল্লাহর পয়গম্বরের ব্যাপারটাও কিন্তু ব্যতিক্রম হয় নাই। 1 মাস পার হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে কোনো সমাধান নাই। আম্মাজান হযরতে আয়েশাকে আল্লাহর রাসূল বলে, আয়েশা তুমি কি সত্যি বলো, তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে? আম্মাজান হযরতে আয়েশা কোনো কথা বলে না, কান্নায় ভেঙে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পক্ষ থেকে কোনো সমাধান এখনো পর্যন্ত আসে না। আল্লাহর রাসূল বলে, আয়েশা তুমি তোমার বাবার সঙ্গে পরামর্শ করে বলো তোমার ব্যাপারে কি হয়েছে, আমাকে জানাও। আম্মাজান হযরতে আয়েশা শুধু কান্না আর কান্না, অসুস্থ হয়ে পড়তেছেন, উঠে নিজে দাঁড়াইতে পারে না। বলুন তো দেখি, নির্দোষ মানুষকে যদি কেউ জেলে দেয়, তার চাইতে দুঃখের কি আর কেউ থাকে? অনেকে দেখা যায় বিবাহ ছাড়াই বাচ্চা হয়, আর মামুনুল হকের কি হয়েছে না হয়েছে এরকম তহমত দিয়া জেল খাটায়। এগুলা কি মাইনা নেওয়া যায়? জোরে বলেন। মানা যায়, মানা যায়। যেটা আপনি করেন নাই ওইটা যদি আপনার উপরে চাপায় দেওয়া হয়, এর চেয়ে দুঃখের আর কিছু থাকে না, এর চেয়ে বড় আফসোসের দুনিয়াতে আর কিছু নাই। আম্মাজান হযরতে আয়েশা বলে, আমার ব্যাপারে আমার আল্লাহ বলবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল খাটের উপরে বসা, আম্মাজান তাকায়া দেখলেন আল্লাহর পয়গম্বরের শরীর ঘামতেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির উপরে যখন ওহী নাজিল হতো, তখন বিশ্ব নবীজির শরীরটা ঘামতো। সুবহানাল্লাহ। গলদেশ বেয়ে বেয়ে ঘাম ঝরতো। সুবহানাল্লাহ। কেমন যেন মুক্তার দানা ঝরছে। আল্লাহর পয়গম্বরের ওহী নাজিল হলো, লাগাতার সূরাতুন নূরের 10টা আয়াত নাজিল হয়ে যায়। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাকতে বলে, হাবিব আমার, আপনি যার ব্যাপারে সন্দেহ করতেছেন তিনি তো নিরপরাধ, তার মধ্যে কোনো দোষ নাই। তিনি একজন সতী সাধী নারী এবং তার ভিতরে পুরাটাই আমি কল্যাণ রেখে দিয়েছি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ইজ্জত রক্ষা করেছেন কে? ইব্রাহিম পয়গম্বর নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহ আমার বিবিকে অন্দর মহলে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডাকতে বলে, ও নবী, কোনো টেনশন তুমি করবা না। তোমার এবং তোমার বিবির মাঝে যত হায়েল আছে, যত পার্টিশন আছে, আমি আল্লাহ এগুলাকে কাচের মতো বানায় দিলাম। সুবহানাল্লাহ। মনে হয় আপনাদের কষ্ট হইতেছে। আপনারা যদি একটু সুবহানাল্লাহ বলেন আর আমরা যদি একটু বয়ান করি, তাইলে উভয়ের আমল নামায় নেকির পাল্লাটা একটু ভারী হয়। ইব্রাহিম পয়গম্বরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানের হায়েল গুলা কাঁচ বানায় দিলেন। কাঁচ। তাকায়া তাকায়া ইব্রাহিম নবী দেখতেছেন বিবির সঙ্গে কি আচরণ হচ্ছে। সুবহানাল্লাহ। বাচ্চা প্রথমে হাত বাড়াইলো আর হাত প্যারালাইসিস হয়ে গেল। মারহাবা। প্যারালাইসিস করছেন কে? এই প্যারালাইসিস হলে কি আর কোনো কাম করার সুযোগ আছে? প্যারালাইসিস নিজেই তো বাঁচে না, এখন যৌনাচার করবে কেমনে? কিন্তু জবানটা চালু আছে। আম্মা জানকে ডাকনা বলে, মা কে তুমি? জানি না, জীবনের নারী ভোগ কম করি নাই, কিন্তু কোন নারীর বেলায় আমার এমন হয় নাই। মনে হয় দুনিয়ার সাধারণ কোন নারী তুমি নও।
মনে হয় তুমি জান্নাতি কোনো হুর। সুবহানাল্লাহ। ও মা, আমারে মাফ করে দাও। মনে রাখবেন, যারা ইজ্জতওয়ালা সতী নারী হয় তাদেরকে যদি আপনি মা বলে ডাক দেন, দিলটা তাদের ভেঙ্গে খান খান হয়। কারণ মা না, মা ডাকটা এমন যেটা নারীদেরকে ঘায়েল করিয়ে দেয়, কাবু করে দেয়, দুর্বল করে দেয়। মা ডাকের মধ্যে আল্লাহ কি মধু রেখেছেন। কোন নারীকে মা বলে ডাক দিলে তার মধ্যে আর তার মাঝে কোনো সন্দেহ থাকে না। মা বলে যখন ডাক দিয়েছে, আম্মা জানের দিল গলে গেছে, বলে যাও মাফ করে দিলাম, বোঝো নাই ভুল করেছো, এরপরে আর এমনটা করা যাবে না। আমি কিন্তু অন্য নারীদের মতো নয়, আমি একজন নবীর বিবি। সুবহানাল্লাহ। এরপরে আম্মা জান মাফ করে দেওয়ার পরে চোরে শোনে না ধর্মের কাহিনী, সুস্থ হয়েছে, দেহে শক্তি আসছে, আবারও চান্স নিছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ক্ষমতা কি একবারই না বারবারই হয়? সুবহানাল্লাহ। আবারও প্যারালাইসিস, আবারও আম্মা জান কায়দা করে ডাক দিছে। আম্মা জানদের দিল তো দয়া, এবার তো ভুল হবে না। বলে না, বুঝিস তোর তো চরিত্র ভালো না, না এবার চান্স দেন, মাফ করে দেন। এভাবে 3 বার করছে। এরপরে সে বুঝছে যে আমি যদি আবার বাড়াই তা আমার জানই থাকবো না। সুবহানাল্লাহ বললেন না আপনারা? ইব্রাহিম নবী, ইব্রাহিম পয়গম্বর দেখতেছি কি দেখতেছে না? জোরে বলেন, দেখতেছি না? কাচের মতো কি ঘটনা ঘটতেছে সব দেখতেছি। এবার বাচ্চা ইমরান কায়েস ডাক দিয়া বলে, এ প্রহরীরা কই, এদিকে আয়। ইনি সাধারণ কোনো মানুষ নয়, এটা আল্লাহর দেওয়া কেমন যেন কোন দেবী, আল্লাহর দেওয়া কোন জান্নাতি হুর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ফারুক সাহেব আসছে? আলহামদুলিল্লাহ। আপনি আসেন। আলহামদুলিল্লাহ, আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের